আমি বিদেশ ছিলাম সৌদি আরবে। জানতে পারি এখানে একটা দোকান বিক্রি হবে। আমার বিয়ের মাধ্যমে আমি 10,20,000 টাকা দিয়ে এই দোকানটা কিনি, যে বিদেশ থেকে এসে আমি এখানে একটা ব্যবসা করব। সেই ব্যবসা করা তো আর হলো না। জানি যে ওনার এই দোকান ওনার না, উনি প্রতারকভাবে আমার এই টাকাটা নিয়ে ঘোরাচ্ছে আজ 4 বছর ধরে। এখন আমি কি করব? দেশবাসীর কাছে একটাই আবেদন, আমার এই টাকাটা উঠানোর ব্যবস্থা করে দেন আপনারা। আমি গত 4 বছর আগে আমার বিআই ফোন দিয়ে বলছে এখানে একটা দোকান বিক্রি হবে পলাশ নামে এই লোকের কাছে। তখন আমি বলি ঠিক আছে, আমি দোকান নেব। তখন আমি 10,20,000 টাকা দিই এই দোকান নেওয়ার জন্য। পরে কিছুদিন পরে উনি বলে যে পোস্ট অফিস রেজিস্ট্রি অফিসে একটু সমস্যা আছে, 1-1.5 মাস পরে রেজিস্ট্রি হবে, কোনো সমস্যা নেই। আর 4 বছর ধরে ঘোরাচ্ছে আজ নাগাল। পরে আমি জানতে পারি এই দোকানই ওনার না, এই দোকান হলো অন্যজনের, ওনার বোনদের। সেই জন্য আমার দোকান দিতে পারতেছে না, টাকাও দিচ্ছে না, ঘোরাচ্ছে। এখন দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, আমার এই টাকাটা আপনারা উঠাই দেন। আমি গত 4 বছর আগে পলাশ অর্থাৎ এই বিল্ডিংয়ের মালিক পলাশ এর কাছে আমি 10,20,000 টাকা দিই একটা দোকান কিনা বাবদে। এই দোকানটা হচ্ছে আমার ছোট বোনের দেবর অর্থাৎ আমার বিয়াই, ও সৌদি প্রবাসী। ও দোকানটা কিনবে বলে আমি সেই ইয়েতে ওরে টাকাটা দিই। গত 4 বছর ধরে ও আমার দোকানও বুঝ করে যাচ্ছে না, আমার টাকাটাও ব্যাক দিচ্ছে না। গত 24 সালে ও দেশে আসার পরে বলছিল যে তুমি সৌদি আরব চলে যাও, আমি মিজানের মাধ্যমে তোমার দোকান আমি রেজিস্ট্রি করে দেবো। 24 সালের থেকে এখন 26 সালে ও আবার দেশে আসার পরে ওর 2টা অপারেশন করা হয়েছে। এর মাঝে আমি পলাশ ভাইয়ের কাছে যাই যে পলাশ ভাই, হয় আপনি আমার দোকানটা বুঝে দেন, নাহলে আমার টাকাটা ব্যাক দেন। ও এরকম অসুস্থ, দেখেন ওর কী অবস্থা। ও আমারে কোনো রেজাল্ট না জানায় ও বরঞ্চ ওরা থানায় যায় আমার নামে কমপ্লেন করতে, যে মিজান এভাবে আমার কাছে টাকা চাচ্ছে। তাহলে দেখেন ভাই, আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে আমার কাছে লিখিত আছে যে ওরা আমি টাকাটা দিছি, তো তারপরেও আমার নামে কমপ্লেন দেয়। এখন দেশবাসীর কাছে এইটাই আমি বলবো যে ভাই, আমার এই টাকাটা যাতে উদ্ধার করে দেয় প্রশাসন এবং দেশবাসীর সাংবাদিক ভাইরা যে যেখানে আছেন সবাই যাতে আমার টাকাটা উদ্ধার করতে পারেন সেই চেষ্টাটাই করবেন। কারণ ওরে আপনি স্বচক্ষে দেখছেন যে ও কত অসুস্থ, ওর পায়ে 2বার অপারেশন করা হয়েছে, ওর রড ঢুকানো, দেখেন এখানে ও বসতে পারছে না। তারপরে মানে কি আর বলবো, যে মানুষ এতটা খারাপ হয়, ওর টাকাটা আপনারা একটু উদ্ধার করার চেষ্টা করেন।